কথা টথা কইও না। কেন? কারণ ব্যাককল জামাই যদি হৌর বাইত গিয়া কথা কয় তাইলে কি বিয়া থাকবো না ভাঙবো? কথা বলেন, ভাঙবো না থাকবো? ভাঙবো। এক ব্যাককলে বিয়া করছে, এখন হ্যাঁ শ্বশুর দিয়ে আব্বা কইয়া ডাহে না, এটা বেড়ার খুব মনে দুঃখ। এখন বেড়ায় কি বলে বিয়াই না তালুই, ছেলের বাপ মেয়ের বাপ বিয়াই কয়, বলতেছে যে বিয়াই আমনের ফলায় আমার আব্বা কইয়া ডাহে না, আমার ছোট জামাই বড় জামাই হুমানে আব্বা আব্বা কইয়া ডাহে, ভাল লাগে ফুন্ডার দিছি মাঝে মাঝে তেল বইরে দেই আব্বা ডাকলি। আমনের ফলে আমার আব্বা ডাহে না, সাইকেলের চেন কিনতাম দিতে মন চায় না আমার। আব্বা সাব্বা ডাকলে না একটা প্লাজারু বা একটা বড় দামি হুন্ডা 100 কিনে দিতাম। এখন এই ছেলের বাপে বালা করে বুঝেছে আজকার থেকে গিয়ে তোরা শ্বশুর আব্বার লাগে কথা কইবি। এখন সাইস্টে গিয়ে শ্বশুর আব্বাই আব্বা আব্বাই তো কইছে আপনার কথা কইতাম। এখন আব্বা আপনার কাছে একটা প্রশ্ন, আব্বা আপনি কি বিয়া শাদী করছিলেন? কি প্রশ্ন করছে? এখন শ্বশুর কই হাই হাই রে, আগে যে কথা কইছি না তো এটাই ভালো আছি। কথা ঠিক না? আচ্ছা, এখন ব্যাককল যদি কথা কয় তাইলে বিয়া ভাঙবো। এখন ব্যাককলের বিয়ার দিন বিয়া করতে গেছে, এখন জামাইরে আস্তা খাসি বিভিন্ন খাবার টাবার দিছে, সবাই ইচ্ছা মতো খায়। এখন খাওয়া দাওয়া শেষ হলে জামাইরে কি দোয়ায়? শালা শালিরা হাত দোয়ায় না? হাত দোয়াইতেছে শালা শালিরে জিগে, দুলা ভাই আজকার খাবার টাবার কেমন হয়েছে? কারণ হ্যাঁ তো ব্যাককল না হচ্ছে কথা কইতো, হ্যাঁ আর কিছু কয় না, কয় দুলা ভাই খাবার কেমন হয়েছে, জাল হয়েছে না মজা হয়েছে? হ্যাঁ কাপড় ধরে চিমড়ি দেয়, লড়েও না সরেও না। ফলা ফাইনতে করি কি রে জামাইটা ব্যাককল নাকি? কি কয় ব্যাককল নাকি? যেই কইছে ব্যাককল নাকি, হ্যাঁ খারিয়া কয় আব্বা এন জায়গা বিয়া করতাম না। কয় কে রে? আমি যে ব্যাককল এটা এরা বুঝ জ্বালাইছে, আমি যে ব্যাককল এটা এরা বুঝ জ্বালাইছে। তো ঠিক তো দুরূপ ভাবে আজকা যারা এই জান্নাতের বাগান রেখে রাস্তাঘাটে বাড়িতে বসে আছে, তারাও যে কত নম্বর ব্যাককল এটা আমরাও বুঝ জ্বালাইছি। কথা ঠিক কিরকম? যাদের মরণের ভয় আছে, যাদের পিতামাতা কবরে শায়িত, যাদের আত্মীয় স্বজনের মাগফিরাত কামনা দরকার, তাদের জন্য আজকের এই মাহফিল। যাদের মরণের ভয় আছে, যাদের মরতে হবে এই চিন্তা ডিফেন্স শক্তি যার অন্তরে আছে, আজকের মাহফিল তাদের জন্য। ঠিক কিনা কোন? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর নয়, তোমাদের আগে যত নবী রাসূল ছিল সকলের উপরে এককভাবে বিভিন্ন কায়দায় আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। এবার আল্লাহ বলেন, আমি আল্লাহ রোজা কেন ফরজ করে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ মুত্তাকি হতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। আপনার কি মনে হয় যে আল্লাহ রোজা ফরজ করছে এই কারণে জিনিসের দাম যেই বাড়ছে, যে রমজান মাসে মানুষ একটা মাস কম খাইব আর ক্ষেতের ফসল বেশি করে হইব, ফসল বাঁচবো, এর লেগে রমজান দিছে নাকি? এরকম চিন্তা আপনারা মনে ঘুমাইতেছেন যে জিনিসের যে দাম বাড়ছে এই জন্য আল্লাহ রোজা দিছে যাতে মানুষ কম খায়। আর মিয়া আপনি চিন্তা করে দেখেন, মানুষ সারা বছর জানা খায়, রমজান মাসে তার চাইতে আরো বেশি খায়। যেই বেড়া সারা বছর দুধ কলা রুটি খায় না, হে বেড়ায় সারা বছর রুটি আর দুধ কলা ছাড়ে না। কথা ঠিক কিনা কোন? সারা রাত খাওয়ার উল্ফুই থাকে। যেমন মুয়াজ্জিন কয় আর মাত্র 2 মিনিট, হে না হে মুহে দেয়। কথা ঠিক কিনা কোন? তাহলে এই যে আল্লাহ তাআলা রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যত ইবাদত আমরা করি না কেন, খুব ভালো করে মনে রাখবেন, যত ইবাদত আমরা করি না কেন, সমস্ত ইবাদতের মধ্যে রোজা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। কেমন? যেমন এক একটা কাজ করলে এক একটা ফলাফল হয়। কথা ঠিক না? যেমন নামাজ পড়লে কি হয়?
নামাজের বাহ্যিক একটা কাজ আছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। এটা কিসের কাজ? নামাজের কাজ। কথা মনোযোগ দিয়ে শুনবেন। হজ করলে কি হয় আপনারা বলেন তো? হজ করলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। কথা ঠিক না? তাহলে হজ করলে মানুষের জীবনের সকল গুনাহ মাফ হয়। সব গুনাহ মাফ হয় না। আর একবার আর এক কানে খেত মাইরা 70 বার হজ করলেও মাফ হবে না। ইল্লা দাইন, ঋণ ব্যতীত, হকুল ইবাদ ব্যতীত আপনার যত গুনাহ আছে মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। তাহলে হজ করলে মানুষের জীবনের সকল হকুল্লাহ ইবাদ, সকল গুনাহ মাফ হয়ে যায়। যাকাত দিলে কি হয়? যাকাত দিলে মানুষের সম্পদ পবিত্র হয়ে যায়। যারা আমাদের সম্পদের যাকাত ফরজ হয়, যদি আমরা সম্পদের যাকাত আদায় না করি, তাহলে আমাদের সম্পদ 1 মণ দুধের সাথে 1 ফুটা চেনা পড়ার কারণে যেমন 1 মণ দুধ নষ্ট হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে আপনার 1 লক্ষ টাকা হালাল টাকার সাথে 2,000 টাকা 2,500 টাকা যাকাত না দেওয়ার কারণে আপনার সমস্ত সম্পদ হারামে পরিণত হয়ে যায়। দান সদকা করলে কি হয়? দান সদকা এক জিনিস, যাকাত ফিতরা আরেক জিনিস। দান সদকা মাহফিল, গরিব মানুষ, ভিক্ষুক, এদেরকে দান সদকা করা। এদেরকে দান সদকা করলে কি হয়? মানুষের বিপদ আপদ দূর হয়। কথা বুঝেন নাই? তারপরে চিনি আর চুন, চেনেন তো? একসাথে মিশাইলে শক্ত হয় দ্বিগুণ। চিনি আর চুনকে বলা হয় পাথর, জানেন? এটা একসাথে মিশাইলে পাথরের মতো শক্ত হয়ে যায়। আবার দেখবেন অনেকে সিগারেট খায়, কয় হুজুর সিগারেট খেলে কি হয়? কয় ফ্যাট ক্লিয়ার হয়। আছে না এরকম? তাহলে দেখেন এক একটা ইবাদতের এক একটা ফলাফল আছে। এক একটা ইবাদত করলে আমরা বাহ্যিকভাবে এক একটা ফলাফল পাই। এবার আসেন, রোজা রাখলে আমরা কি পাই? আল্লাহ বলেন, রোজা রাখলে মানুষ মুত্তাকি হতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। কি অর্জন করতে পারে? এখন তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের বাংলা অর্থ হলো আল্লাহকে ভয় করা, অন্তরে আল্লাহর ভয় লালন করা। আল্লাহ দেখতেছে, ফেরেশতা লিখতেছে, এই ভয় অন্তরে বদ্ধমূল করার নাম হলো তাকওয়া। কি বলেন? তাকওয়া। এবং রোজার মাধ্যমে মানুষ এই পরিমাণ তাকওয়া অর্জন করতে পারে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করতে পারে না। এখন বলবেন যে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয় কিভাবে? মনোযোগ দিয়ে শুনবেন। যেমন একটা লোক রোজা রাখলো, তার গলার মধ্যে পিপাসা, পেটের মধ্যে ক্ষুধা, ঘরের ভিতর বউ নাই, ঘরের ভিতর ভাত রান্না করা আছে, ফ্রিজের ভিতর খাবার রান্না করা আছে, পকেটেও টাকা আছে, হোটেলেও বিরিয়ানি রান্না করা আছে, কিন্তু রোজাদার খায় না কেন? বইয়ের ডরে, নাকি পোলাপাইনদের ডরে, না চেয়ারম্যানের ডরে? একজন রোজাদার তার সুযোগও আছে, বাথরুমের ভিতর গিয়েও খাইতে পারে, পারে না? যে কোনো মানুষ যে কোনো গোপন আস্থানায় গিয়ে খেতে পারে, কিন্তু একজন রোজাদার সে খায় না। সে জানে আমি যদি খাই পৃথিবীর কেউ দেখবে না, তা সত্য, কিন্তু দেখবে আমার আল্লাহ। কে দেখবে? এই ভয় একজন রোজাদারের ভিতরে বদ্ধমূল ভাবে 1 মাস পালন করে। আল্লাহ বুঝাইতে চান, যেইভাবে তুমি তোমার সামনে হালাল খাবার ছিল, হালাল বিবি ছিল, তুমি রমজানে আমাকে ভয় করে হালাল খাবার বর্জন করেছো, ঠিক তদ্রুপ ভাবে রমজানের পরেও বাকি 11 মাস সেই আল্লাহর ভয়ে হারাম খাবার বর্জন করবা। কথা বুঝেন নাই? রমজান মাসে হালাল খাবার দিনের বেলায় বর্জন করছেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ বুঝাইতে চান ঠিক তদ্রুপ ভাবে রমজানের পরেও বাকি 11 মাস সেই আল্লাহর ভয়ে হারাম খাবার বর্জন করবেন। মানুষের ক্ষেত্রে লাইল কাটবেন না, কারণ আমাদের দেশে কাটিং মাস্টার এমন কাটিং মাস্টারও এমন কারাকারে বগা পর্যন্ত বইয়া মাছ খাওয়ার সুযোগ পায় না। কথা ঠিক কিনা কোন? বগা পর্যন্ত শীত হয়ে পড়ে। কথা ঠিক না? তাহলে এই যে রোজার মাধ্যমে মানুষ এই যে আল্লাহকে ভয় করে, এই ভয়টা শিক্ষা দেয়, এই ভয়ের নাম হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা। শুধু তাই নয়, হাদিসে কুদসি আল্লাহর হাবিব বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। আল্লাহ তাআলা বলেন,
এই পৃথিবীতে যত ইবাদত আমরা করি, সমস্ত ইবাদতের ফলাফল, পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন। বলেন কার মাধ্যমে? নামাজ পড়তেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, সমস্ত পুরস্কার কার মাধ্যমে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার জীবনের সবকিছু আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুমি যত ইবাদত আমার জন্য করো না কেন, কিন্তু আমি সকল পুরস্কার আমি নিজে বান্দার হাতে দেব না, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দিবেন। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এইটা আবার কি মার্কা মারা ইবাদত? কি বলেন? কথা বলেন, এইটা আবার কি মার্কা মারা ইবাদত যে রোজার পুরস্কার আল্লাহ নিজে দিবে, কোনো ফেরেশতার ব্যবহার করবেন না? যেমন মসজিদের বেতন দেয় ক্যাশিয়ার সাহেব, কার মাধ্যমে দেন? কথা বুঝেন নাই? ক্যাশিয়ারের মাধ্যমে দেয়। আল্লাহ বলেন এই যে ফেরেশতার মাধ্যমে পরকালে নামাজের পুরস্কার দেওয়া হবে, হজের পুরস্কার দেওয়া হবে, কিন্তু রোজার পুরস্কার আমি আল্লাহ কেন দিব? মুফাসসিরে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যত ইবাদত আমরা করি, সমস্ত ইবাদত দুইটা ধরন আছে। কয়টা? একটা বাহ্যিক আর একটা আভ্যন্তরিক। একটা মানুষকে দেখানো যায় আর একটা মানুষকে দেখানো যায় না। যেমন একটা লোক নামাজ পড়ে, হতে পারে এই নামাজটা আল্লাহর জন্য, হতে পারে মানুষকে দেখানোর জন্য। কথা ঠিক না? একটা লোক যাকাত দেয়, হতে পারে মানুষ তাকে সমাজে দানবীর বলবে, হতে পারে আল্লাহর জন্য দান করতেছে। একজন লোক হজ করে, হতে পারে আল্লাহর জন্য, হতে পারে মানুষকে দেখানোর জন্য, হাজী সাহেব বলার জন্য। কথা ঠিক না? আরো সহজ, নামাজের ছবি তোলা যায়। জুম্মা মোবারক, একটা সেলফি তুলে আপনি ছাড়লেন যে জুম্মা মোবারক, তাহলে নামাজের কি তোলা যায়? ছবি তোলা যায়। হজ, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ছবি তোলা যায়। যাকাতের ছবি তোলা যায়, তোলা যায় না? যাকাতের মালামাল সামনে নিয়ে গরিবকে দিচ্ছেন, শীতের কম্বল দিচ্ছেন, এই সব ছবি তোলা যায়। কিন্তু আপনার পোলা থাকে বিদেশ, বলছে আব্বা আমি তো আজকে না খাইয়া রোজা রাখছি, সেরি না খাইয়া কি রাখছি? রোজা রাখছি। কারণ আপনি কইছেন বাবা রোজা যা রাখছ একটা সেলফি তুললে দেখা। কি কোন? আপনি যে রোজা রাখছেন এটা কি সেলফি তুলে দেখান যাবো? রোজা কি কাউরে দেখানো যায়? আপনি বইয়েরও দেখানোর কোনো বিষয় নাই, ফ্যাট ফাইরেও দেখানোর কোনো বাউ নাই যে দেখো আমি যে রোজা রাখছি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের ভাষ্য, আস-সাওমুলি, রোজা হচ্ছে আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই বান্দাদেরকে দান করে দিব। এই জন্য আমার বন্ধুগণ, এই রমজান মাস আমাদের জন্য একটি অফারের মাস। যদি রোজা রেখে, এখন আমাদের দেশে রোজাদার হলো চায়না রোজাদার। কি রোজাদার? চায়না রোজা বুঝেন তো? মেড ইন চায়না, বেশি দিন যায় না। কয় হুজুর এটা আমার চায়না মোবাইল, হস্তায় কিনছি, কয়দিন পরে শেষ। এরপরে গান কয় মেড ইন চায়না, বেশি দিন যায় না। ঠিক কিনা? চায়না রোজা কারা কয় জানেন? হ্যাঁ, রমজানের আগে নিয়ত করছে। কি নিয়ত? কয় সেরি খাই এক গম দিয়াম, অকর জোহরের আজান। কিসের আজান? এরপরে জোহরের নামাজটা পড়ে বা না পড়ে, আবার আসর, এরপরে আসরের পরে উঠে একটু ফেসবুক চালায়, এরপরে ইফতার। এর হচ্ছে চায়না রোজা। কি রোজা? চায়না রোজা। এই চায়না রোজা কিন্তু কবুল হইতো না আল্লাহর কাছে। এই রমজান মাস আল্লাহ দিছে ইবাদতের বসন্তকাল। কেমন বসন্তকাল? আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি একটি ভালো কাজ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 থেকে 10 গুণ সওয়াব দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা নেক কাজ করবে, ওই ব্যক্তির আমলনামায় 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেওয়া হবে। বলেন কয় গুণ? কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করে দিবেন। তাহলে প্রত্যেক আমলের বিনিময়ে 10 গুণ, সর্বনিম্ন কত গুণ? এই যে আপনার এশার নামাজ যারা পড়েছেন তাদের আমলনামায়
বার এশারের সওয়াব লিখে দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়লেন 50 ওয়াক্তের সওয়াব। ইল্লা সাওম, রোজার আমল ব্যতীত। রোজার আমল কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে কোন ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, কি ইবাদত? নফল ইবাদত বলা হয় যেই কাজ করলে সওয়াব হয়, না করলে গুনাহ হয় না। আপনি এশারের পরে ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়লেন, যে পড়ছেন তার সওয়াব হইছে, যে পড়েন নাই তার গুনাহ হয় নাই। এটাকে কি বলা হয়? নফল নামাজ, নফল ইবাদত। কোরআন তেলাওয়াত করেন, একটা নফল করলে ফরজের সমান। আর নবী বলেন, একটা ফরজ কোন ব্যক্তি যদি রমজানে আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় 70 ফরজের সমান সওয়াব দান করে দেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই রমজান মাস, কালকে মাগরিবের সময় যখন সূর্য চাঁদ যখন উঠবে, এখান থেকে শুরু হবে ঈদের চাঁদ পর্যন্ত, এই একটা মাস একটা ফরজ করবেন 70 ফরজের সমান সওয়াব। অর্থাৎ যদি আপনাদের খাদ্যমন্ত্রী যদি অফার করে, রমজান মাসে যদি কোনো ব্যক্তি 1 কেজি চাউল কিনে, 70 কেজি চাউল ফ্রি দিব। 1 কেজি চিনি ডাউল যা কিনবো লগে ফ্রি কয় কেজি? 70 কেজি। অফার যদি দেয়, যত আমাবস্যা অন্ধকার আর শীত হয়ে থাকুক না গেলে, খেতার তলে কেউ থাকবো না, সারাদিন বাজার দৌড় পারবো। ব্যাগ না থাকলে তোমার লঙ্গি খুলে লঙ্গি বেঁধে দেন। কথা ঠিক কিনা কোন? কারণ হ্যাঁ 70 কেজি লাভ বুঝছে, হ্যাঁ বুঝছে 1 কেজি চাউল কিনলে 70 কেজি ফ্রি। এই 70 কেজি চাল দিয়ে আমার সংসার 2 মাস চলবো। এই যেমন বুঝো, ঠিক তদ্রুপ ভাবে এটা দুনিয়ার কোনো মোল্লার কথা নয়, আল্লাহর কথা, যে আপনি রমজান মাসে একটি নফল করলে ফরজের সমান, ফরজ করলে 70 ফরজের সমান। এই জন্য আমরা আজ থেকে ওয়াদাবদ্ধ হব, এই রমজান মাস আমরা সায়নার নিয়ত করব না, আমরা খাঁটি ভাবে নিয়ত করব যে রোজা যেভাবে আল্লাহ নিয়ম দিয়েছেন সেইভাবে আমরা রোজা রাখবো। এখন রোজা রেখে যদি আমরা মানুষের গীবত শাকায়াত করি, চিন্তা করে, বিশেষ করে মা বোনেরা চিন্তা করে যে রোজা তো রাখছি, সারাদিন তো রান্না বান্না নাই জোহরের আগে। কথা ঠিক না? জোহরের পরে রান্না, এর আগে একজনের বেনি উকুন নামে আর গীবত শুরু হয়। কয়েন না এমুকের বউ মাইনছের কোনো কাতার হই না, এমুকে মাইনছের কোনো কাতার হয় না। এই যে গীবত শাকায়াত যদি করে, তাইলে আমনে করে এলাকাত হিয়াল আছে নি কোন? শিয়ালও কিন্তু রোজা রাখে, কারণ বেড়া সারাদিন সয়ে দেয় না, খাওয়ারও সুযোগ পায় না, সারাদিন কিন্তু শিয়ালে না খাইয়া থাকে। কথা ঠিক কিনা কইন? আবার কলা বাদুরও আছে, চিনেন নাই গেলে কেমন এলাকাত? কলা বাদুর আছে, চামচরা আছে, তারপরে সিকা আছে। এইগুলো দিনের বেলায় সহে কম দেহে, কি দেহে? এর লাগে দিনের বেলা তারা খাইতারে না। আপনি যদি রোজা রাখিয়া মানুষের গীবত করেন, মানুষের এই দোষ ইত্যা দেখেন, তাহলে আমনে সারাদিন না খাইয়া থাহা আর আমনে জঙ্গলের হিয়ালে না খাইয়া থাহা এক সমান। আমনের রোজার মধ্যে আর হিয়ালের রোজার মধ্যে কোনো পার্থক্য নাই।